পার্টিকে ভালোবেসে পার্টি আঁকড়ে পড়ে থাকলে। আমার শ্রমিক ভাইদের আর্তনাদ আমি ঘরে ঘরে পৌঁছে দেব। এই গাছগুলোর মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, হৃদয় আছে, দুঃখ আছে, বেদনা আছে। এখনো স্বপ্ন দেখি যে পুরনো ফ্যাক্টরির তালা খুলবে, আরো কত নতুন ফ্যাক্টরি হবে, কত ছেলেরা চাকরি পাবে। প্রকৃতি কত অপরূপ, তাই না? একদমই তাই। আমার ইশারা ছাড়া এই জঙ্গলে একটা পাখিও ওড়ে না। এই জঙ্গলে, এই অরণ্যে একটা পরিবর্তন তো এসেছে। আর এই ফরেস্টের বাবুরা ডাকে এন্টারটেনমেন্ট এক্সপ্রেস বলে। এরা আমাদের পরম আত্মীয়। এসব, হ্যাঁ এগুলো নেই তো। হ্যাঁ নিচ্ছি, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তাড়াতাড়ি লক্ষ্য কর। তোদের দুজনকে নিয়েই আমার খুব চিন্তা হয়। যে মানুষ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় সে তো মৃত সৈনিক। তোর স্বপ্ন পূরণ হবে রে দিদি, দেখে নিস। এই পার্টিও আমাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এ বাবু, তোরা যদি ভদ্রলোক হয়ে যাস তাহলে আমাদের আকাল পড়বে যে। একটা বেকার মুক্ত সমাজ চাই। আপনাকে দেখে না গর্ব হয়। কলেজে প্রফেসরি করেও কি সুন্দর আপনি সমাজসেবা করেন। মারিও মড়ক মন্বন্তর, ঘন ঘন বন্যার, আমাতে তোমাতে ছিন্ন ভিন্ন, ভাঙা নৌকার পাল। আজ ওদের জন্যই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। আজ রাতে সমস্ত ইনফরমেশন মেল করে দেবো। রেস্ট দেখা যাক কি হয়। তুমি তো এত ভালো ভালো গান বাঁধো, এত সুন্দর সুন্দর সুরের সৃষ্টি করো। আচ্ছা তুমি পারো না মানুষগুলোর হৃদয়কে বাঁধতে? আমাদের কেউ ফলো করছে। এখানে কোনো রক্তের খেলা নেই, কোনো দাঙ্গা নেই। আছে শুধু শান্ত পৃথিবীর আসল ঠিকানা। মরার আগে শেষ ছবলটা দিতে ভুলে গেলে তো চলবে না। বাইরে না বেরোলে আমাদের পেট চলবে কি করে? হ্যাঁ, আমার রাত পোহালো। আবারও কিন্তু একবার অপেক্ষার অবসান। আর আজকে কিন্তু নজরুল তীর্থে মুক্তি পেল সোমনাথ সেনের ছবি নিজের সঙ্গে দেখা। আর ইতিমধ্যেই একেবারে প্রথম দিনেই কিন্তু পালা বদলে যেরকম ভিড় হয়েছিল সেরকমই কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় রয়েছে নজরুল তীর্থে। চলুন এবার সরাসরি আমরা কথা বলে নেব ছবির ডিরেক্টর সোমনাথ সেনের সাথে, একই সঙ্গে কথা বলে নেব ছবির যারা অন্যান্য কলাকুশলীরা রয়েছেন, যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই ছবিতে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলেন। খুব ভালো লাগছে। অনেক ভালোবাসার ছবি, স্বপ্নের ছবি রিলিজ হলো। এটা আমার দ্বিতীয় সপ্তাহে রিলিজ হওয়া ছবি নিজের সঙ্গে দেখা। আমি নিজেকে আর একবার দেখলাম ছবির মাধ্যমে। খুব ভালো লাগছে। কবিতার মতন লোকে বলছে যে ছবি দেখলাম না, একটা কবিতা দেখলাম। খুব ভালো লাগছে। দর্শকরা ছবিটা দেখুক, তাহলে আরও ভালো লাগবে। আমাদের প্রত্যেকের পরিশ্রম, ভালোবাসা দিয়ে তৈরি করা ছবিটা সার্থক হবে। আমার বিশ্বাস যারা ছবিটা দেখতে আসবেন তারা নিজেকেই ছবির আয়নায় নিজেকে দেখতে পাবে। কারণ প্রত্যেকটা চরিত্র তাদের সঙ্গে দেখা করিয়ে দেবে নিজেকে, এবং এই ছবিটার মধ্যে থেকে দর্শক দেখতে পাবে, রিলেট করতে পারবে। এবং এটা সমাজের অনেক ঘটনা, যে ঘটনা আমরা দৈনন্দিন দেখি, সব বাস্তব ঘটনা অবলম্বনেই ছবি। প্রত্যেকটা মুহূর্ত, জীবনের মুহূর্তগুলো এখানে জুড়ে গেছে, জুড়ে সিনেমা হয়েছে। আমি বলবো যেরকমভাবে আমার ছবিগুলো দেখেছেন এতদিন ধরে, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের আশীর্বাদে পরপর এতগুলো ছবি করতে প্রায় 1.5 ডজন ছবি হয়ে গেল, 18টার কাছাকাছি। আপনারা দেখুন, পাশে থাকুন, ছবি দেখুন। এবং নেক্সট সপ্তাহে আমার আরেকটা ছবি আসছে, বিকেলের আলো, এটাও দেখুন। পরপর যে 3টে ছবি রিলিজ করতে পারলাম পরপর 3 সপ্তাহতে, সেটা আপনাদের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসা। আপনারা আসুন, আশীর্বাদ করুন। ভালো লেগেছে, ভালো ছবি। যারা ভালো ছবি দেখতে ভালোবাসেন তাদের ভালো লাগবে, খুব ভালো লাগবে তাদের। হ্যাঁ, সুন্দর ছবি, নানা ধরনের পারসেপশনের ছবি, এবং প্রায় কবিতার মতো। যারা দেখবেন নানা জায়গায় একই গল্পটা পরিবর্ধিত হচ্ছে। জঙ্গলের গল্প, জঙ্গলের মানুষরা কেমন আছেন, এবং সেখানে পার্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্টিকে যারা ভালোবাসে, সে যে পার্টি করুক না কেন, মানুষের যেখানে ভালো হয়
সেই পার্টির সঙ্গে যুক্ত থেকে যে মানুষগুলো প্রাণ দিচ্ছে বা তাদের প্রাণ নেওয়া হয়ে যাচ্ছে, এই ধরনের একটা গল্প। এবং ফাইনালি সবাই মিলে একত্রিত হবে এই প্রতিবাদে, এইরকম একটা গল্প। কিন্তু আমার অনেক পুরনো বন্ধু সোমনাথ সেন ব্যাক টু ব্যাক 3টে সপ্তাহে 3টে সিনেমা রিলিজ করলো, সেটাও একটা সেই অর্থে একটা রেকর্ড। এবং আমরা সবাই আছি এই ছবিগুলোর সঙ্গে, তাইতে আমরা খুব মানে আমরা সবাই খুব উত্তেজিত এবং ছবিগুলো ভালো বলছে মানুষ, এর থেকে বেশি আর কি চাই। আর আপনারা আসুন, হলে এসে ছবি দেখুন, এইটাই। খুবই স্যাটিসফাইড, বন্ধুদের সঙ্গে কাজ করলে তো সত্যিই তো একটা অন্য ধরনের স্যাটিসফ্যাকশন থাকে। আর এখানে গান আছে কিন্তু সবাই নিজের গলায় গাইছে, এখানে আবৃত্তি আছে কিন্তু সবাই নিজের কবিতা বলছেন। শক্তি চট্টোপাধ্যায় হোক বা যে কবিতায়, তারা নিজেদের কথা বলছে, নিজেদের মতো করে বলছে। গানটা লাইভ মানে এত ভালো লাগছে, সেটাই শুনতে শুনতে মনে হচ্ছিলো সবাই যদি এটা করে। আগেকার দিনে একদম পুরনো সময় হিরো হিরোইনরা নিজেরা গান গাইতো আর অর্কেস্ট্রেশনটা পেছনে থাকতো, এখানে অর্কেস্ট্রেশনটাও ছিল না। মানে ইটস ভেরি ভেরি লাইভলি অ্যান্ড খুব চমৎকারভাবে যদি এইরকম সবাই ছবি করেন না, তাহলে ছবির একটা অন্য মানে, একটা অন্য পারসেপশন। আমাদের সোমনাথ সেনের পারসেপশনটাই আলাদা। তো ছবিটা দেখুন, খুব ঝকঝকে সুন্দর একটা ছবি হয়েছে, বেশ কবিতার মতো, ভালো লাগবে আপনাদের, আসুন দেখুন। আমার চরিত্রটি একটি স্কুল টিচারের, পুরো পরিবারটি একটা জীবন ধর্মে বিশ্বাসী ওরা। সেই ওদের কর্মের মধ্যে ওদের ধর্ম হয় না, যে কর্ম আর ধর্মটা এক হয়ে যাচ্ছে মানুষের উপকারের জন্য এবং মানুষের জন্যই তারা বেঁচে আছে, সেটা তাদের বাচ্চার মধ্যেও অনুপ্রাণিত হয়েছে। এই রকম একটি চরিত্র। এবং আপনারা নিজেরা দেখবেন, দেখে বলবেন, ভেরি নাইস। মানে আমার করতেও ভালো লেগেছে এবং ব্যাপারটাও খুব ভালো হয়েছে। ছবির মানে হয় না একটা পঠন পাঠন, মানে ছবিটা করার আগে একটু পঠন পাঠনটা ভালো ছিল। একবারে হঠাৎ করে কেউ স্ক্রিপ্ট রেডি নেই, কিছু রেডি নেই, আজকাল ছবি হয় না, দেখেই বোঝা যায়। কিন্তু এটা একটা তৈরি, মানসিকভাবে তৈরি হয়েছে। যিনি লিখেছেন, যিনি প্রযোজনা করেছেন, যিনি ডিরেকশন দিয়েছেন, সবই আমাদের সোমনাথ। তো সেটার মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল। সো হি পারসিভ দ্য ওয়ে ইট শুড হ্যাভ বিন। সেই জন্যে আমাদের নিজেদের করতে খুব ভালো লেগেছে, উই আর হ্যাপি। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দেখুন, আমরা বলবো না বাংলা ছবিকে বাঁচান, বাংলা ছবিকে বাঁচান, কে যে কাকে বাঁচায় এখন তো দেখছেন তো, কেউ কাউকে বাঁচাচ্ছে না, লোক হুটপাটাং মরেও যাচ্ছে। কিন্তু দর্শকদের বাঁচানোর জন্য, বাংলা সিনেমাকে এগিয়ে রাখার জন্য আপনাদের এই ধরনের ছবি দেখা উচিত। আমার তো ছবিটা দেখে দারুণ লেগেছে। আমার ক্যারেক্টার শঙ্কর মণ্ডল। তো শঙ্করের ক্যারেক্টারটা একটা পার্টি পলিটিক্স নিয়ে হয়েছে। এটা একটা এমনই পার্টি পলিটিক্সের মধ্যে ঢুকে গেছে। তো এতে করে কি হয়েছে, তার গুরু মার্ডার হয়, তারপরে সে এখান থেকে ছেড়ে জঙ্গলে চলে যায় এবং জঙ্গলে চলে গিয়ে সেখানকার গাছপালা এটা নিয়ে, প্রাকৃতিক নিয়ে, সে ওটাকে নিয়েই ও পড়েছিল। এটা নিয়েই ফ্যাক্টটা আছে স্টোরিটার মধ্যে, এটা ছিল নিজের সঙ্গে দেখা। তো আমার খুবই ভালো লাগছে। সোমনাথদার দ্বিতীয় ছবিতে আমি আমার লিড ক্যারেক্টারটা করলাম। তো এটাতে আমার খুবই ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের ছবিটা হলে এসে সবাই দেখুক, হলমুখী হোক, এটাই আমার আশা, এবং ছবি দেখতে সবার ভালো লাগে। প্রথমেই নিউজ বাংলার সমস্ত দর্শক বন্ধুদের আমার অভিরাজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে 4 আগস্ট আমাদের আরেকটা ছবি, মানে সোমনাথ সেনের আরেকটা ছবি রিলিজ হলো, নিজের সঙ্গে দেখা। পোস্টার দেখতেই পাচ্ছেন। আমরা এই মুহূর্তে নজরুল তীর্থে আছি, প্রিমিয়ার হচ্ছে, অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা এসেছে, নিউজ বাংলা কভার করছে, আরও অনেক চ্যানেল এসছে। সো খুব ভালো লাগছে, যেমন হয় প্রিমিয়ারে। আর নিজের একটা ছবি, বাংলা ছবি রিলিজ হচ্ছে মানে অনেক মানুষের রেসপন্স পাচ্ছি এবং জানতে পারছি মানুষের ভালো লাগছে, সেটা খুব কনফিডেন্স যোগায় অ্যাজ অ্যান অ্যাক্টর। খুব ভালো লাগছে অল টুগেদার। সোমনাথদার অনেক ছবি করেছি আমি, আগে করেছি অন্তরে বাহিরে, তারপর পরে আরেকটা ছবি করেছি, এটা 3rd না 4th
4th বলবো, কারণ আরেকটা ছবি মিডলে হয়েছে যেটা রিলিজ হবে পরে। সো অ্যাকর্ডিং টু দ্য শুটিং এটা 4th। সোমনাথ দার সঙ্গে কাজ করে, সোমনাথ দার টিম বলবো, মানে একটা ডিরেকশন তো একা সম্ভব না, পুরো টিম থাকে। সোমনাথদার অ্যাসিস্ট্যান্টসরাও যারা আছে, তাপসদা আছে, আরও অনেকে আছে, এবং টিমে আমি বলবো মিউজিক ডিরেক্টর চন্দনদার কথা বলবো, স্ক্রিপ্ট রাইটার সজলদার কথা, এডিটর দীপকদার কথা। এই পুরো টিমের সঙ্গে বারংবার কাজ করে আমি ভীষণ খুশি তো একটা জাস্ট ফর্মাল টার্ম। আমি খুব কনফিডেন্ট যে এনারা ভালো ছবি করেন এবং নিজেকে সাবমিট করতে পারি যে এনাদের হাতে ছেড়ে দিলে আমি একটা ভালো পারফরমেন্স দিতে পারবো এনাদের থ্রু দিয়ে। অলওয়েজ ভেরি প্লিজিং। আমার চরিত্র প্রতিবাদী চরিত্রটা অনেক প্রতিবাদী চরিত্র, যেমন শেডস আছে, অনেকগুলো সাইডস আছে, অ্যাঙ্গেল আছে। আমি খুব বেশি রিভিল করতে চাই না, কারণ দর্শক বন্ধুরা দেখবে এবং চরিত্রের মধ্যে একটা টুইস্ট অ্যান্ড টার্নসও আছে, সেইগুলো উপলব্ধি করবে। হ্যাঁ, আমার চরিত্রের নাম হচ্ছে অঙ্কুশ। সো যেটা বললাম, দর্শক বন্ধুরা দেখুক এবং জানতে পারবে চরিত্রের গতিবিধি। দেখুন, সে তো আদিপুরুষ নিয়েও মানুষ আশাবাদী হয়, নিজের সঙ্গে দেখা নিয়েও আশাবাদী হয়। আমি ব্যক্তিগতভাবে আমার ছবি নিয়ে কতটা আশাবাদী সেটা ইট হ্যাজ বিন কমন, মানে অনেকটাই কমন হয়ে গেছে, কিন্তু মানুষের রেসপন্স পাচ্ছে, সেইটা আমাদের আশা যোগাচ্ছে। এইটা খুব অপটিমিস্টিক, আশাবাদী এটা নিয়ে। এবং ছবি নিয়ে বলবো, ছবি দেখুন, আমাদের ভুল ত্রুটি হলে সেটা মার্ক করুন, রিভিউ করুন। এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু বেরিয়ে আসছে, রিভিউ আমরা ডেফিনেটলি খারাপ রিভিউ, ভালো রিভিউ দেখবো এবং জানতে পারবো আমাদের পারফরমেন্স কী, আমাদের উন্নতি করার জায়গাগুলো কী, পরে আরও বেটার ছবি দেখব। খুব ভালো লাগছে, কারণ সৃষ্টি তো এই জন্য নিজের সৃষ্টি সবসময় ভালো লাগে, এবং দর্শক যেভাবে সাড়া দিচ্ছে, আমাদের ছবি দেখছে, তাতে তো খুবই ভালো। এটা একটা ভালো ছবি হয়েছে, মানে সত্যি কথা বলতে গিয়ে এই ছবিটা দেখলে আমাদের দর্শক বলে আমরা নিজেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা সুন্দর ছবি। আমরা যে ধরনের ছবি করি, মানে সোমনাথদা যে ধরনের ছবি করে, যারা সোমনাথদার মানে ভক্ত বললে হয়, তারা এই ছবিটা অবশ্যই দেখবে। এটা তো সোমনাথদার অবশ্যই থ্যাংক ইউ জানাবো সোমনাথদাকে, কেন সোমনাথদার সঙ্গে আমার এটা 2 নম্বর ছবি, আরও লাইনে আছে, প্রায় 9 নম্বর পর্যন্ত আছি এখনও পর্যন্ত। এরপরে আমার বিকেলের আলো আছে, নগদ দর্পণ আছে, মেঘলা মন আছে, উজান যাত্রা আছে, পরপর আছে। খুবই ভালো লেগেছে। সোমনাথদার কথা কিছু বলার নেই, আর পাপিয়াদিকেও আমার নতুন করে কিচ্ছু বলার নেই, সবাই চেনে। আর খুবই ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমার সিনের ছবি খুব ভালো লেগেছে। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। প্রত্যেকের অভিনয়ও খুব ভালো লেগেছে। অনেকদিন পর একটা খুব ভালো সিনেমা দেখলাম, বসে দেখা যাবে, মনেও এখনো দাগ কেটে আছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই যে ছবিটার নাম নিজের সঙ্গে দেখা, আসলে না আমাদের নিজের সঙ্গেই দেখা হয় না। ওই ঘুমে থেকে উঠে কি করব, আমার এটা হলো না, আবার ঘুমোতে যাওয়ার সময় এই সেটাও হলো না, ওটাও হলো না, বা আমার খুব হয়েছে, একে ঠকানো হয়েছে, তার থেকে ভাগিয়ে আমি অনেক কিছু পেয়েছি। এই যে একটা নেগেটিভ থটস, মোস্টলি পজিটিভ থটস থাকে না তা নয়, কিন্তু নিজের সঙ্গে দেখাটা, এই যথার্থটা এই ছবিতে প্রত্যেকটা চরিত্র কিন্তু নিজেকে দেখতে পেল ফাইনালি, যে আমি কে, আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের উপনিষদে একটি আছে কথা, তাদেই যেতি তার নেই যেতি তার দূরে তার বন্তিকে, অর্থাৎ তিনি চলেন না, তিনি কাছে, তিনি দূরে, তিনি সর্বত্রই, তিনি অন্তরে এবং তিনি বাহিরেও। এইটা যে নিজের সঙ্গে দেখা হচ্ছে, মানে নিজেকে আমি বার করে আনলাম, আয়নার মতো দেখলাম, ও আমি একটি ডায়লগ আছে যেটা আমাদের দুজনেরই খুব প্রিয়, যে আমি যাকে ভালোবাসি সে আমার অন্তরে থাকে, এইখানে থাকে, হৃদয়ে থাকে। পাশে তো হাত থাকে, হাতটা না থাকলেও হয়, আমাদের জীবন চলে, কিন্তু অন্তরে হৃদয়ে যদি আমরা কাউকে না ধরতে পারি, বা আমার ইচ্ছেটা, আমার ভালোবাসার মানুষটাকে, বা আমার পলিসিকে, আমার প্রিন্সিপালসকে, তাহলে কিন্তু যদি না থাকে তাহলে আমাদের মৃত্যু অনিবার্য।
তাই এই নিজের সঙ্গে দেখাটা, আমাদের সোমনাথ আমার খুব পুরনো বন্ধু, খুব ভালোবাসি ওকে, আমরা সব আর্টিস্ট ওকে ভালোবাসি। তো ও এক্ষুনি বলছিল দেখো আমার বড় বাড়ি নেই, গাড়ি নেই, কিন্তু খুব সুন্দর বউ আছে, ছেলেমেয়েরা আছে, এবং একটা বহু বড়, ও এখনই 18-20টা ছবি করে ফেলেছে। বলছে যে আমার এত কিছু আছে, আমি সেই নিয়ে ভালো আছি। এই যে নিজেকে ও দেখে ফেললো যে আমার অনেক কিছু দরকার হয় না, আমার এখান থেকে ওখানে যাওয়ার জন্য হেলিকপ্টারের দরকার পড়ে না, আমি আমার মতো আছি, আমি ছবি করে মানুষকে আনন্দ দিচ্ছি এবং নিজেও আনন্দ পাচ্ছি। যে নিজেকে পারসিভ করা ইজ আ গ্রেট থিং। মানে আমার ছবির নামটা এত ভালো লেগেছে, তার সাথে না আমরা যখন শুটিং করছিলাম আমরা নিজেদের অদ্ভুতভাবে মিলিয়েছি, যে আমরা নিজেরা নিজেদেরকে দেখেছি, আমরা এই হৃৎপিণ্ডটাকে বাইরে এনে দেখেছি, ও এইটি আমি। সো দ্যাট ইজ গ্রেট। এই যে পাপিয়াদি এত কথা বললেন আমার সম্পর্কে, আমি সত্যি অভিভূত। পাপিয়াদি আমার খুব বন্ধু মানুষ, দীর্ঘদিন ধরে আমরা একসাথে ছবি করছি। পাপিয়াদি বললেন যে ইন্ডাস্ট্রির শুধু পাপিয়াদি না, সবাই আমাকে স্নেহ করে, ভালোবাসে। আসলে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের মতো মানুষকে ছবি করতে হয়, যারা একটু ভালো ছবি করি, একটু পরিবেশ এবং দেশের জন্য ভালো ছবি বানাবার চেষ্টা করি, তাদের লড়াই করতে হয়। আর এই লড়াইতে পাপিয়াদির মতন মানুষ, পাপিয়াদি, দেবশ্রীদি, শিলাদি, অভিরাজ, অমিতাভ এবং দীপঙ্কর দা, আরও দুজন খুব কাছের মানুষ আমার চলে গেছেন, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়, খুব স্মরণ করি। এরা আমার সাথে জুড়ে বহুদিন ধরে বহু ছবি করেছি। যখন নতুন ছবি রিলিজ করি তখন তাপসদাকে মিস করি, তাপস পালকে মিস করি, অভিষেক চট্টোপাধ্যায়কে মিস করি। সুখে দুঃখে তারা সাথে ছিলেন। আর আজকে এখন আমার পাশে রয়েছেন অভিরাজ, পাপিয়াদি, আরও যারা রয়েছেন তাদের। আর একটা কথা বলবো, নতুন অনেককে নিয়েছি, যেমন এখানে রনিত দে একটি ছেলে কাজ করেছেন, দারুণ কাজ করেছেন। আর একটা ছেলে কাজ করেছেন রাজ দাস, রাজ শাস্ত্রী বলে তিনি পরিচিত, তিনিও দারুণ কাজ করেছেন। সুজিত নাথ, ডক্টর সুজিত নাথ, তিনি অ্যাকচুয়ালি তার এর সাথে খুব ভালো সফল বাংলা ছবিতে অভিনয় করেছেন। আমি চাই বহু বৃত্তের, বহু পেশার মানুষরা বাংলা ছবিতে আসুক, বাংলা ছবি করুক এবং বাংলা ছবি দেখুক, তাহলে আমরা আরও সমৃদ্ধতর হব, আরও ভালো ভালো বাংলা ছবি করতে পারবো। বড় ছবি ছোট ছবি বলে আজকাল একটা অদ্ভুত রকমের বিভাজন হয়ে গেছে। তো এই ক্যাটাগরাইজগুলো সত্যি করবেন না। একটি ছবি সম্প্রতি রিলিজ করেছে, ছবিটা ভালো চলছে, কম পয়সার ছবি। এবার কম পয়সার ছবি নাম বলার দরকার নেই, তা কম পয়সার ছবিও কিন্তু বড় পয়সা আনছে। তাই বড় ছবি ছোট ছবি, বড় অ্যাক্টর ছোট অ্যাক্টর, বড় অ্যাক্টর মানেই তারা দারুণ করবে, ছোট অ্যাক্টর মানে তারা কিছু নাই। সোমনাথের মতো লোকেরা ছোট ছোট অজানা যাদেরকে উনি সুযোগ দেন, সেই সব বড় ছবি ছোট ছবি বলে ক্যাটাগরাইজ করবেন না প্লিজ। আমি ডিস্ট্রিবিউটারদের বলছি, ডিস্ট্রিবিউটার্স, এক্সিবিটার্স সবাইকে বলছি, এবং দর্শকরা আমাদের ডার্লিং, সুইটহার্ট, সব দেখে তারা। ছোট বাজেটেও খুব ভালো ভালো ছবি করা যায়। অনেক আগে প্রকাশ রায় দামুল নামে একটা ছবি করেছিলেন, 5 লাখ টাকা মাত্র বাজেট ছিল। জানাবি তো ইয়ারও 1,75,000 টাকা বাজেটের ছবি ছিল, এবং মৃণাল সেন ভুবন সোম করেছিল 1,25,000 টাকার ছবি ছিল। তো হৃদয়টা বড় হতে হবে, ভাবনাটা বড় হতে হবে, গল্পটাকে বড় করে ভাবতে হবে, তাহলে ছবিটা বড় হয়ে যায়। আর বিশেষ করে এক্সিবিটর, প্রডিউসার, ডিস্ট্রিবিউটার্সরা তারা একটু ভাববেন যে আমার ছবি খুব বড়, আমি বড়দের সঙ্গে থাকি, আমি ছোটদের সঙ্গে থাকবো না। এই ঘটনাটি ঘটাবেন না প্লিজ। আপনারা বিভাজন আমরা ওরা করবেন না। এখানে ছবির লোকেরা কিন্তু আমরা সবাই এক। মোটামুটি সব কথাই তো শুনেছেন। আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি তথা যে কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে একটা পরিবার, তাদের নবাগত জন্ম যে নিচ্ছে সেও ইম্পর্টেন্ট, এবং যারা পুরনো বড় ছোট সবাই ইম্পর্টেন্ট। সবাই মিলে সবাই সাথে থাকবো, একসাথে ভালো কিছু করব। থ্যাংক ইউ। দারুণ লাগছে। ওই যে এর আগেও বলেছিলাম, এখনও বলছি, দীর্ঘ প্রতীক্ষার ফসল। আজকে সারা বছর ধরে প্রস্তুতি নিয়েছি, আজকে তার রেজাল্ট বেরোলো, এবং অবশ্যই অনেক 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 বেশি আনন্দ হচ্ছে। কারণ নিজে যখন ছবি তৈরি করি আমরা সকলে মিলে, সেই ছবি যখন দর্শকের দরবারে আসে, মানুষের যখন ভালো লাগে, সেটা আমাদের কাছে সবচেয়ে পরম পাওয়া। আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষকে নিজের মতন করে নিতে, কারণ নিজের মতন করে যদি না নিতে পারি তাহলে কি হয় যে আমরা আর্টিস্টের কাছ থেকে কী চাইছি, আর্টিস্ট কী দিতে পারে, সেটাকে মানে হোমলি অ্যাটমসফিয়ার না দিলে সেই অভিনয়টা, সেই চরিত্রটা কিন্তু আমরা নিতে পারবো না। তাই জন্য আমরা সকলকে এমনভাবে নিয়ে আসি যাতে আমার ছবির ক্ষেত্রে, ছবির সাথে আমরা প্রত্যেকে এমনভাবে মিশে যাই যে ছবিকে ভালো করবার জন্য, ভালো পারফর্ম করবার জন্য আমরা এই হোমলি অ্যাটমসফিয়ারটাকে
সবসময়ের জন্য মেনটেন করে থাকি। সব সিচুয়েশনে আমাদের অন্য কারোর সময় দেখা হয়, কিন্তু আমরা সেটা অনেক সময় অস্বীকার করি। তাই ছবিটা দেখতে এসে আবার নিজেকে নতুন করে খুঁজে পেলাম, এবং সমাজে একটা বার্তা রয়েছে। সমাজের চারিদিকে নানা রকম ঘটনা ঘটছে, সে তো টিভিতে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশনে আমরা দেখছি। ছবিও সেই প্রতিফলনই। তা আমাদের ঘুরে দাঁড়াতে হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আমাদের সমাজ ব্যবস্থাটাকে ঠিক করতে হবে, সেটা নৈতিক দায়বদ্ধতা আমাদের মানুষের, সমাজের প্রত্যেকটা মানুষ। তাই পরিচালক এখানে একটা কাণ্ডারির কাজ করেছে। পরিচালক সেটাকে বোঝাবার চেষ্টা করেছে, কখনো জঙ্গল নিয়ে, কারণ সোমনাথবাবুর অনেকগুলো ছবি আমি দেখেছি, এবং সবসময় সামাজিক একটা মেসেজ থাকে, বলতে চায় নতুন নতুন ছেলে মেয়েদের, আগামী প্রজন্মের ছেলে মেয়েদের অনেক কিছু বলতে চায়। কোথাও গাছ নিয়ে, কোথাও সামাজিক স্বীকৃতি নিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন রকম। তো এই ছবিটা আপনারা বেশি করে দেখতে আসুন, দেখলে আপনি বুঝতে পারবেন সত্যি আপনি নিজেকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা করবেন, যে কোনো একটা পরিবারে আপনারই সন্তান এই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে বা এই সিচুয়েশনের শিকার হচ্ছে। তো এই জনজাগরণের গল্প, এই গল্পটা জনজাগরণ সত্যি আমরা যদি প্রত্যেকটা মানুষ না দেখি, আমাদের মধ্যে সেই চেতনাগুলো নতুন করে আর আমরা উৎসাহিত হবে না, নতুন করে আউটপুটও পাবো না। সেই কারণে বলবো আপনারা আসুন, বাংলা ছবি দেখুন, শুধু বাংলা ছবি না, ভালো ছবি দেখুন। সব ছবি ভালো হতে পারে, হিন্দি ছবি হতে পারে, ইংলিশ ছবিও আমরা অনেক মানুষই দেখছি, কিন্তু সব ছবি দেখুন যে ছবিতে মানুষের চরিত্র গঠনের স্কোপ থাকে, সেরকম ছবিগুলোর দিকে বেশি করে ধ্যান দিন। এটা আমার ব্যক্তিগত ধারণা, সেটা আপনাদের মত নাও হতে পারে। তবু মা বোন সকলকে নিয়ে আসতে পারে, কারণ ম্যাক্সিমাম ছবি কিন্তু সবাই এখানে দেখার মতন আজকাল হয় না, এবং টিভিতে অনেক সময় অনেক ছবি দেখা যায়, আমরা তখন সরে যাই, গার্জেনরা, বাচ্চারা দেখে। এটা পরিবারের সকলে মিলে, ছোট বড় মাঝারি বৃদ্ধ বয়স সমস্ত মানুষ আসতে পারেন। আরেকজনকে পেলাম, কল্যাণ চ্যাটার্জি, সে কবেকার মানুষ, দীর্ঘ অনেক ছবি তাদের দেখেছি। তারপর দেবিকা দি তো সিনিয়র মানুষ, খুব ভালো অভিনেত্রী, অনেককে দেবিকা বলছে, পাপিয়া দি, সোমনাথদার এত ছবি, সবই তো কমন আর্টিস্ট ছবি, ওই জন্য ব্যাপারগুলোকে গুলিয়ে যাচ্ছে। বহু ছবি দেখেছি। যাক, ভালো থাকুন, আপনারা হলে আসুন, আশা করি আপনাদের ভালো লাগবেন। বাচ্চাদের বেশি করে নিয়ে আসুন, বৃদ্ধ বাচ্চা সবাই মিলে তার একটা নিজের মধ্যে আত্মীয়তা তৈরি হবে। অভিনয়টা না গল্পের উপর নির্ভর করে, এটা আমার ব্যক্তিগত ধারণা। উইদাউট গল্প কোনো অ্যাক্টিং হতে পারে না। মানে আমাকে একটা ধরুন এমন একটা কোনো ক্যারেক্টার করাচ্ছেন, সে ক্যারেক্টার তখনই হতে পারে যখন ওর সংলাপগুলো সেরকম বেরোবে, আমার প্রাণকে ছুঁয়ে যাবে। বিশেষ করে অনেক সবার ক্যারেক্টারটাই আলাদা আলাদা করে ভালো, এটা গল্পের তারা বাঁধন আছে, প্লাস সংলাপগুলো খুব স্টেডি সংলাপ, বাস্তবের সাথে রিলেটেড। সেই কারণে যারা অ্যাক্টিং করেছে প্রত্যেকটা একটা জীবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে একটা হাউসওয়াইফ, একটা পলিটিক্যাল পরিবারের দেখিয়েছে, একটা আদর্শে বিশ্বাসী পাপিয়াদিকে, যথেষ্ট ভালো। তাই প্রত্যেকটা ক্যারেক্টারই ভালো। কল্যাণদার একটা নিজস্ব ভূমিকা ছিল। গাছেরও যে প্রাণ আছে, গাছকে আমাদের বাঁচাতে হবে, অরণ্য ধ্বংস করা চলবে না। এই নিয়ে তো চারিদিকেই সরকার লেভেল থেকেও নানা রকম হচ্ছে, বিভিন্ন সরকার বিভিন্ন সময় গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করছে। সেই জায়গাও একটা কিন্তু সাংঘাতিক বার্তা রয়েছে, এই সোমনাথ সেনের ছবির মধ্যে দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করি। আমরা যদি এখনও না ঘুরে দাঁড়াই, এই 2023 সালে আবার আমাদের কবে জনজাগরণ ঘটবে আই ডোন্ট নো। ভালো থাকুন, আর কি বলবো, আমার নতুন করে কিছু বলার নেই। নমস্কার সবার জন্য, নমস্কার। তার সাথে কাজ করছি, দুটো ছবি অলরেডি রিলিজ হলো। তো নিজের সঙ্গে দেখা করতে গিয়ে সত্যি নিজের সঙ্গে দেখা হয়েছে। সোমনাথদার মতন ডিরেক্টরের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু জানা গেছে। তো অসাধারণ। আমি ছবিটা আজকে হলে এসে দেখলাম, খুবই ভালো লাগলো। সবাইকে বলবো হলে এসে দেখতে। ছবিটা একটু অন্য ধরনের ছবি, নাচ গান মতনের ছবি নয় এটা। তো সবাই হলে আসুন, এই ছবিটি দেখুন, তাহলে ছবিটি সম্পর্কে বুঝতে পারবেন। ছবিটা একটা অফবিট ছবি, নো ডাউট, একটা সংগ্রামের ছবি, মানুষকে বাঁচার একটা তাগিদ আছে ছবিটার মধ্যে। সেই তাগিদটা তুলে ধরেছে পরিচালক এবং অভিনেতারাও। তো সেই অর্থে একটা নতুন ধরনের একটা অফবিট ছবি, একটা মানুষকে বোঝার মতো জায়গা। আজকের পরিস্থিতিতে যে মানুষের যে অনেক অভাব, অনেক যে সংকীর্ণতার মধ্যে জীবনযাপন করছে, যে ঘটনা ঘটছে, অনেক জিনিস মানে নিচুকার মানুষ যে কিছুতে বড় হতে পারছে না, উন্নতি করতে পারছে না, সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। এবং রাজনীতি খানিকটার মধ্যে আছে, রাজনীতি কোনো রং নেই, কিন্তু রাজনীতির কিছু কার্যকলাপ যেটা মানুষ রাজনীতির শিকার হয়ে দারিদ্রতা থেকে গিয়েছে, সংগ্রামী থেকে গিয়েছে, কিন্তু আসলে গল্পটা তেই তুলে ধরা হয়েছে, মানুষের কোনো উন্নয়ন কিছু আসছে না। ভালো লাগলো ছবিটা নিশ্চিত। এখানে চরিত্র বলতে একমাত্র যে নাটকের যে ভূমিকা যে মেয়েটি অভিনয় করেছে, নাটক নিয়ে লিখতে এসে, নাটক সম্বন্ধে দেখতে এসে, মেয়েটির নামটা কি, ঈশানী, একটা সাবলীল অভিনয় করেছে।
এবং মায়ের চরিত্রটা যিনি করেছেন সেও পাপিয়া অধিকারী সাবলীল মায়ের মতোই অভিনয় করেছেন, ভালো লেগেছে। আমি এই সোমনাথদার মুভি নিজের সঙ্গে দেখাতে জঙ্গল মাফিয়া ছোট একটা ক্যারেক্টার করেছি। তা বইটা করতে গিয়ে প্রথম কথা যেখানে আমাদের শুটিং হয়েছে বিভিন্নভাবে খুব এনজয় করেছি, কিন্তু এই বইটা মানে এই মুভিটার মধ্যে সবচেয়ে বড় যেটা দেখলাম যে ইন্টারনাল একটা পলিটিক্স কিভাবে হয় সেটা খুব হালকার মধ্যে দেখালো। যারা মুভিটি কি দেখবেন তারা এর গভীরে ঢুকে বুঝতে পারবেন যে এখনকার সমাজে যে পলিটিক্সটা হচ্ছে, যে একজনকে দাবাবার জন্য আরেকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা সর্বত্র, সেটা কিন্তু এই মুভিটাকে দেখানো হচ্ছে। তারপর এই যে আমাদের গাছ সংক্রান্ত এত ব্যাপার, গাছ চলে যাচ্ছে, মানুষ কেটে নিয়ে চলে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তার যে কত বড় ক্ষতির প্রভাব সেটাও কিন্তু এই বইটি ইন্টারনালভাবে দেখানো হয়েছে। যে অরণ্যকে ভালোবেসে কেউ পয়সা কামাবার জন্য শহরে আসছে না, এই মুভিতে দেখানো হয়েছে। তারপর দেখানো হয়েছে একজন বস সেই জঙ্গলটাকে রাজত্ব করছে, কিন্তু তারই যারা নিজের লোক তারা সেই বসকে সরিয়ে দিচ্ছে। আবার অপরদিকে দেখানো যাচ্ছে একজন শহরে থাকছে, সে বাবা মার প্রেরণাতে গ্রামে যাচ্ছে, সেখানকার মানুষদের নিয়ে নাটক করে মানুষকে জাগ্রত করছে। সাংবাদিকরা অনেক দিন কিছু লেখছে না, সে গ্রামে গিয়ে সাংবাদিকদের সম্বন্ধে কি হতে পারে সেটা জানার জন্য সে গ্রামের মানুষকে নিয়ে লেখার চেষ্টা করছে। জঙ্গলের মাফিয়ারা ভয় পেয়ে সেই সাংবাদিককে এই পৃথিবীতে আর রাখছে না। মানে ভয়, পলিটিক্স, আতঙ্ক, মানে সভ্যতার উন্নয়ন আবার অধঃপতন, এই অল্প সময়ের মধ্যে সোমনাথ সেনের পক্ষেই সম্ভব যে কিভাবে ফুটে উঠেছে। আর আমার এই মুভিতে আমার সবচেয়ে ভালো অভিনয় লেগেছে। নতুনত্ব অনেকে অভিনয় করেছেন, তার মধ্যে ভুবনদা খুব ভালো অভিনয় করেছে, অমিতাভদা তো বলার কোনো কথাই রাখে না। তারপর হচ্ছে মায়ের ক্যারেক্টার করেছেন পাপিয়াদি, দীপঙ্কর দা ঈশানীর বাবার ক্যারেক্টার করেছে, আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যে এই পরপর সোমনাথদার দুটো মুভি দেখলাম, সেখানে ভুবনদার দুরকম রূপ আমি এখানে দেখতে পারলাম। মানে গল্পের যে নায়কের, অবৃত ছবির নায়কের যে ভূমিকা করেছে আমার ভালো লেগেছে, আমি খুব খুশি। পরপর দুটো সোমনাথ সেনের বই দেখলাম, অসাধারণ সুন্দর। আগের বইটা তো খুব ভীষণ সুন্দর, আর এই বইটা একটা মানে অসাধারণ সুন্দর বই দেখলাম, এবং খুব ঠাস বুনটের ওপর বইটা, এবং প্রতিটা সিন, এটা তো একমাত্র সোমনাথ সেনের পক্ষেই সম্ভব, আমাদের মানে সেন সাহেবের পক্ষেই সম্ভব, হয়তো অন্য কোনো কারোর পক্ষে হয়তো সম্ভব হবে না, বা হয়তো হতেও পারে, এবং সেই সম্ভবটা যেন অনেকেই যেন এগিয়ে আসে। আর আমার এই বইয়ের সম্বন্ধে বলতে গেলে, আগের যে পালাবদল বইটা দেখলাম সোমনাথ সেনের, সেটা এত সুন্দর বইটা ছিল যে খুবই সুন্দর ছিল, এবং এই বইটাও একদম অসাধারণ সুন্দর একটা বই আমি দেখলাম অনেক দিন পর, এবং পুরো ঠাস বুনটের ওপর বই, এবং এটা সোমনাথ সেনের একটা দুঃসাহসিক বই, আমি মনে করি খুব দুঃসাহসিক বই। সমাজের ওপর যে আমাদের কত রোলার চলছে, সেই রোলারটাকে খুঁজে বার করে তাকে দুমড়ে মুচড়ে দেওয়া, সেই রোলারটা দিয়েই রোলারকে দুমড়ে মুচড়ে দেওয়া, সেটাই তিনি সে বক্তব্য মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে বইটার মধ্যে অনেক ডেপথ আছে, অনেক সিগনিফিক্যান্ট আছে। আমার ভালো লেগেছে, সুন্দর ছিল ছবিটা, লাস্টের সিনে যখন এসে মেরে ফেললো সেই সিনটা আমার ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিনেই কিন্তু এই ছবি দর্শকদের মধ্যে একটা বহুশেষ সাড়া ফেলেছে, আর এই ছবি দেখে বোঝাই যাচ্ছে যে প্রথম দিনেই যেভাবে দর্শকদের উপচে পড়া ভিড় জমেছে এই নজরুল তীর্থে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে এই ছবি আগামী দিনে আরও বেশি করে দর্শকদের নিজের কাছে টানবে। একই সঙ্গে এই ছবির যারা কলাকুশলী রয়েছেন, ডিরেক্টর রয়েছেন, যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই ছবিতে যারা কাজ করেছেন, তারাও কিন্তু একই জিনিস ভাবছেন যে এই ছবি কিন্তু মানুষের মনের মণিকোঠায় একেবারে খুব সুন্দর বা খুব ভালো একটা জায়গা করে নেবে। পার্টিকে ভালোবেসে পার্টি আঁকড়ে পড়ে থাকলে আমার শ্রমিক ভাইদের আর্তনাদ আমি ঘরে ঘরে পৌঁছে দেব। এই গাছগুলোর মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, হৃদয় আছে, দুঃখ আছে, বেদনা আছে। এখনো স্বপ্ন দেখি যে পুরনো ফ্যাক্টরির তালা খুলবে
আরো কত নতুন ফ্যাক্টরি হবে, কত ছেলেরা চাকরি পাবে। প্রকৃতি কত অপরূপ, তাই না? একদমই তাই। আমার ইশারা ছাড়া এই জঙ্গলে একটা পাখিও ওড়ে না। এই জঙ্গলে, এই অরণ্যে একটা পরিবর্তন তো এসেছে। আর এই ফরেস্টের বাবুরা ডাকে এন্টারটেনমেন্ট এক্সপ্রেস বলে। এরা আমাদের পরম আত্মীয়। এসব, হ্যাঁ এগুলো নে তো। হ্যাঁ নিচ্ছি। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তাড়াতাড়ি লক্ষ্য কর। তোদের দুজনকে নিয়েই আমার খুব চিন্তা হয়। যে মানুষ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় সে তো মৃত সৈনিক। তোর স্বপ্ন পূরণ হবে রে দিদি, দেখে নিস। এই পার্টিও আমাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এ বাবু, তোরা যদি ভদ্রলোক হয়ে যাস তাহলে আমাদের আকাল পড়বে যে। একটা বেকার মুক্ত সমাজ চাই। আপনাকে দেখে না গর্ব হয়, কলেজে প্রফেসরি করেও কি সুন্দর আপনি সমাজসেবা করেন। মারিও মড়ক মন্বন্তর, ঘন ঘন বন্যার, আমাতে তোমাতে ছিন্ন ভিন্ন, ভাঙা নৌকার পাল। আজ ওদের জন্যই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। আজ রাতে সমস্ত ইনফরমেশন মেল করে দেবো, রেস্ট দেখা যাক কি হয়। তুমি তো এত ভালো ভালো গান বাঁধো, এত সুন্দর সুন্দর সুরের সৃষ্টি করো। আচ্ছা তুমি পারো না মানুষগুলোর হৃদয়কে বাঁধতে? আমাদের কেউ ফলো করছে। এখানে কোনো রক্তের খেলা নেই, কোনো দাঙ্গা নেই, আছে শুধু শান্ত পৃথিবীর আসল ঠিকানা। মরার আগে শেষ ছবলটা দিতে ভুলে গেলে তো চলবে না। বাইরে না বেরোলে আমাদের পেট চলবে কি করে? হ্যাঁ, আমার রাত পোহালো। We shall overcome someday.